দুনিয়ার সবচেয়ে রহস্যময় জায়গাগুলোর নাম বললে বারমুডা ট্রায়াঙ্গেলের কথা আসবেই। এমন এক সমুদ্র অঞ্চল যেখানে শত শত বছর ধরে জাহাজ নিখোঁজ হওয়ার গল্প ছড়িয়ে আছে। কোথাও বলা হয় কম্পাস কাজ করা বন্ধ করে দিয়েছিল, কোথাও বলা হয় জাহাজ হঠাৎ করে অদৃশ্য হয়ে গিয়েছিল। কিন্তু এই রহস্যের গল্প বলতে গিয়ে আমরা একটা বিষয় প্রায় ভুলে যাই। এই রহস্যময় সমুদ্রের মাঝে রয়েছে একটি ছোট দ্বীপ, বারমুডা। এখানে মানুষ ঘুমায়, রান্না করে, অফিসে যায়, সন্তান বড় করে। প্রজন্মের পর প্রজন্ম ধরে মানুষ এই দ্বীপকেই নিজের বাড়ি বলে মেনে নিয়েছে। তাহলে প্রশ্নটা অন্যরকম হওয়া উচিত। যে জায়গাকে পৃথিবীর মানুষ এতদিন ধরে অভিশপ্ত সমুদ্র বলে চিনেছে, সেই জায়গার মাঝে মানুষ কিভাবে স্বাভাবিক জীবন গড়ে তুলল? আর তার থেকেও বড় প্রশ্ন, তারা এখানে থেকে গেল কেন? শুরুটা হয় সমুদ্র দিয়ে। বারমুডা কোনো বড় মহাদেশের পাশে দাঁড়িয়ে থাকা দ্বীপ নয়। উত্তর আটলান্টিক মহাসাগরের বিশাল নীল শূন্যতার মধ্যে ছড়িয়ে থাকা ছোট ছোট দ্বীপের সমষ্টি এটি। চারদিকে শুধু সমুদ্র। দিগন্তের দিকে তাকালে যতদূর চোখ যায়, পানি, বাতাস আর ঢেউ। এই বিশাল সমুদ্রের তুলনায় বারমুডার স্থলভাগ অত্যন্ত ছোট। মোট ভূমির আয়তন প্রায় 50 বর্গ কিলোমিটার। কিন্তু এই ছোট জায়গাটির জন্মের গল্প মোটেও ছোট নয়। বারমুডার নিচে রয়েছে প্রাচীন আগ্নেয়গিরির বিশাল কাঠামো। সমুদ্রের তলদেশ থেকে উঠে আসা এই আগ্নেয়গিরির চূড়ার ওপর হাজার হাজার বছর ধরে প্রবাল সামুদ্রিক জীবের অবশেষ এবং চুনাপাথর জমতে জমতে তৈরি হয়েছে আজকের বারমুডা। অর্থাৎ আজ মানুষ যে মাটির উপর বাড়ি বানিয়ে বসবাস করছে, তার ভেতরে লুকিয়ে আছে সমুদ্রের বহু প্রাচীন ইতিহাস। কিন্তু এই দ্বীপের সবচেয়ে বড় বিপদ মাটি নয়, বিপদ ছিল পানির ওপর। জাহাজ ভাঙ্গা প্রবালের দেওয়াল। বারমুডার চারপাশে রয়েছে বিশাল প্রবাল প্রাচীর। কিছু কিছু জায়গায় এই রিফ এতটাই অগভীর যে সমুদ্রের পৃষ্ঠের কাছাকাছি উঠে আসে। দূর থেকে এগুলো দেখতে সুন্দর, কিন্তু নাবিকের জন্য এগুলো এক ভয়ঙ্কর ফাঁদ। বিশেষ করে সেই সময়ে যখন আধুনিক নেভিগেশন ব্যবস্থা ছিল না। একটি জাহাজ যদি ভুল পথে এগিয়ে এসে এই রিফের ওপর আঘাত করত, তাহলে কাঠের জাহাজের পক্ষে বেঁচে থাকা কঠিন ছিল। আর এই কারণেই বারমুডার চারপাশের সমুদ্রতলে আজও অসংখ্য জাহাজডুবি চিহ্ন রয়েছে। কিন্তু ইতিহাসের সবচেয়ে অদ্ভুত ব্যাপার হলো, এই বিপজ্জনক প্রবাল প্রাচীরই একদিন বারমুডার মানুষের বসতি তৈরির গল্পের অংশ হয়ে যায়। সাল 1609 ইংরেজ জাহাজ সি ভেঞ্চার ভার্জিনিয়ার দিকে যাচ্ছিল। সমুদ্রের ওপর হঠাৎ শুরু হলো প্রচণ্ড ঝড়। জাহাজটি মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয় এবং শেষ পর্যন্ত বারমুডার প্রবাল প্রাচীরের কাছে আশ্রয় নিতে বাধ্য হয়। জাহাজ ধ্বংসের মুখে পড়লেও যাত্রীরা বেঁচে যায়। এই দুর্ঘটনায় পরবর্তীতে বারমুডার ইতিহাসের একটি গুরুত্বপূর্ণ অধ্যায় হয়ে ওঠে। যে দ্বীপকে একসময় নাবিকরা ভয় পেত, সেই দ্বীপকেই ধীরে ধীরে মানুষের বসতির পরিণত হতে শুরু করে। একটা সময় দুর্ঘটনা বদলে দেয় একটা দ্বীপের ভবিষ্যৎ। সমুদ্রের মাঝখানে কিভাবে বাঁচে মানুষ? বারমুডার সবচেয়ে বড় সমস্যা ছিল পানি, কারণ এখানে বড় কোনো নদী নেই, মিঠা পানি বিশাল উৎসও নেই। তাহলে মানুষ বাঁচল কিভাবে? উত্তরটা লুকিয়ে আছে বারমুডার বাড়িগুলোর ছাদে। দূর থেকে দেখলে বারমুডার বাড়িগুলো সাদা ছাদ, দেখতে অনেকটাই একই রকম। কিন্তু এই ছাদ শুধু সৌন্দর্যের জন্য নয়, এগুলো আসলে বৃষ্টির পানি সংগ্রহের ব্যবস্থা। ছাদে পড়া বৃষ্টির পানি বিশেষ নালা দিয়ে নিচে চলে যায় এবং সংরক্ষণ করা হয় বাড়ির পানির ট্যাঙ্কে। অর্থাৎ এখানে বৃষ্টি মানে শুধু বৃষ্টি নয়, বৃষ্টি মানে পানির মজুদ। এই কারণেই বারমুডায় বৃষ্টির প্রতিটি ফোঁটার মূল্য আছে। সাদা চুনাপাথরের ছাদ সূর্যের তাপ প্রতিফলিত করতেও সাহায্য করে এবং ঐতিহ্যগতভাবে দ্বীপের স্থাপত্যের একটি গুরুত্বপূর্ণ অংশ হয়ে উঠেছে। প্রকৃতি এখানে মানুষের খুব বেশি কিছু দেয়নি, তাই মানুষ প্রকৃতির দেওয়া সামান্য সম্পদকে কাজে লাগাতে শিখেছে। ছোট দ্বীপ, বড় নিয়ম। বারমুডায় টিকে থাকার গল্প শুধু পানি সংরক্ষণের গল্প নয়, এটি সীমিত জায়গাকে বৃদ্ধি দিয়ে ব্যবহারেরও গল্প। দ্বীপটি ছোট, তাই রাস্তা সরু, জায়গা সীমিত, সম্পদের বড় অংশ বাইরে থেকে আনতে হয়। এ কারণেই বারমুডার ব্যক্তিগত গাড়ি ব্যবহারের ওপর দীর্ঘদিন ধরে কঠোর নিয়ন্ত্রণ রয়েছে। এক সময় সেখানে এক পরিবার এক গাড়ি ধরনের নিয়ম চালু ছিল। পরবর্তীতে নিয়ম পরিবর্তিত হলেও ব্যক্তিগত গাড়ির সংখ্যা নিয়ন্ত্রণে ধারণাটি দ্বীপটির পরিবহন ব্যবস্থার একটি বৈশিষ্ট্য হয়ে ওঠে। এখানে স্কুটার ও পাবলিক ট্রান্সপোর্টের ব্যবহার তাই খুবই গুরুত্বপূর্ণ,
কারণ এই দ্বীপে জায়গা বাড়ানোর কোনো সুযোগ নেই। আর সমুদ্রের উপর নির্ভরতা সেটা তো আছেই। খাবার, ঔষধ, নির্মাণ সামগ্রী থেকে শুরু করে দৈনন্দিন জীবনের অসংখ্য জিনিস সমুদ্রপথে আসে। অর্থাৎ এখানকার মানুষের জীবন সমুদ্র থেকে আলাদা নয়। সমুদ্রেই তাদের রাস্তা, সমুদ্রেই তাদের বাণিজ্যের পথ। আর এই সমুদ্রে তাদের ইতিহাসের সবচেয়ে বড় রহস্যের অংশ। কম্পাস কি সত্যি এখানে পাগল হয়ে যায়? কম্পাসের আচরণ নিয়ে পুরনো নাবিকদের বিভিন্ন বর্ণনা থাকলেও এর অর্থ এই নয় যে বারমুডায় কোনো অতিপ্রাকৃতিক শক্তি কম্পাসের নিয়ন্ত্রণ করে। কম্পাস পৃথিবীর চৌম্বক ক্ষেত্রের উপর নির্ভর করে। আর চৌম্বক উত্তর ও ভৌগোলিক উত্তরের মধ্যে পার্থক্য পৃথিবীর বিভিন্ন জায়গায় পরিবর্তিত হয়। আধুনিক নেভিগেশন ব্যবস্থা আসার আগে একজন নাবিকের জন্য এই পার্থক্য ও অন্যান্য নেভিগেশন ভুল গুরুতর সমস্যা তৈরি করতে পারত। আর ঝড়, প্রবল স্রোত, সীমিত দৃশ্যমানতা এবং বিপজ্জনক রিফ সবকিছুর একসঙ্গে ঘটলে একটি জাহাজের জন্য পরিস্থিতি দ্রুত ভয়ঙ্কর হয়ে উঠতে পারে। তাহলে কি বারমুডা ট্রায়াঙ্গেল সত্যি অভিশপ্ত? বিজ্ঞান এখন পর্যন্ত এমন কোনো প্রমাণ দেয়নি যে এই অঞ্চলে অপ্রাকৃতিক কোনো শক্তি কাজ করে। বরং বারমুডা ট্রায়াঙ্গেলের অনেক গল্পের পেছনে আবহাওয়া, সমুদ্রের স্রোত, মানবিক ভুল, যান্ত্রিক সমস্যা এবং বিপজ্জনক নেভিগেশন পরিপন্থীর মতো বাস্তব কারণ থাকতে পারে। তাহলে রহস্যটা কোথায়? এখানেই গল্পটা আরও সুন্দর হয়ে যায়। কারণ বারমুডা ট্রায়াঙ্গেলের সবচেয়ে বড় রহস্য হয়তো কোনো অদৃশ্য শক্তি নয়, হয়তো রহস্যটা মানুষের মধ্যেই। যে মানুষগুলো শত শত বছর ধরে এই কঠিন পরিবেশের সঙ্গে লড়াই করে এখানে বসতি গড়েছে। যারা জানে সমুদ্র কতটা শক্তিশালী, যারা জানে একটি ঝড় কত দ্রুত সবকিছু বদলে দিতে পারে, যারা জানে পানির প্রতিটি ফোঁটার মূল্য। তারপরও দিনের শেষে তারা সমুদ্রের কাছেই ফিরে যায়। কেউ মাছ ধরে, কেউ নৌকা চালায়, কেউ সমুদ্রের দিকে তাকিয়ে বসে থাকে। কারণ তাদের কাছে এই সমুদ্র শুধু ভয়ের জায়গা নয়, এটাই তাদের জীবনের অংশ, তাদের ইতিহাস, তাদের জীবিকা, তাদের স্মৃতি, তাদের বাড়ি। বারমুডা ট্রায়াঙ্গেলকে পৃথিবী চেনে হারিয়ে যাওয়া জাহাজ আর রহস্যময় নিখোঁজের গল্প দিয়ে, কিন্তু সেই গল্পের মাঝখানে একটা ছোট দ্বীপ দাঁড়িয়ে আছে, বারমুডা। একটি দ্বীপ যেখানে সমুদ্রের মাঝখানে মানুষ শুধু বেঁচেই থাকেনি, একটি সম্পূর্ণ সমাজ তৈরি করেছে। প্রবাল প্রাচীরকে ভয় পেয়ে থেমে যায়নি, বৃষ্টির পানি সংগ্রহ করতে শিখেছে, ছোট জায়গায় বসবাস করতে শিখেছে, সমুদ্রকে ভয় পাওয়ার পাশাপাশি তাদের ব্যবহার করতেও শিখেছে। আর সবচেয়ে বড় কথা, যে জায়গাকে বাইরের পৃথিবীর রহস্য আর ভয়ের প্রতীক হিসেবে দেখে, সেই জায়গাকেই কেউ কেউ প্রজন্মের পর প্রজন্ম ধরে নিজের বাড়ি বলে ভালোবেসেছে। হয়তো বারমুডা ট্রায়াঙ্গেলের আসল রহস্য কোনো ভূত, অভিশাপ কিংবা অদৃশ্য শক্তি নয়। আসল রহস্য হলো মানুষ কতটা প্রকৃতিকূল জায়গাকেও নিজের বাড়িতে পরিণত করতে পারে। বারমুডা ট্রায়াঙ্গেল হয়তো পৃথিবীর কাছে একটি রহস্য, কিন্তু বারমুডার মানুষের কাছে এটাই তাদের বাড়ি। এমন আরও অনেক আশ্চর্যজনক ভিডিও দেখতে হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং আমাদের পাশেই থাকুন।